ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরে কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না হেরি কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না হেরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নজর বললাম তুদুর মদিনা যাইতে এই মন দিওয়ানা হই বললাম তুদুর মদিনা যাইতে এই মন দিওয়ানা হই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নবো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না আইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না আইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কবরে বানাইলা সফিউল্লাহ তুমি কবরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কবরে বানাইলা কলিমুল্লাহ তুমি কবরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাইতে এতো মধু আল্লাহ মাইতে এতো মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাইতে এতো মধু নামেতে এতো মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 সাল্লাল্লাহ আল্লাহ 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 বহরিয়া ডাকরে বান্দা প্রাণে বড়িয়া ডাকে প্রাণে বহরিয়া ডাকরে বান্দা প্রাণে বড়িয়া হাইরে কাহার বড়ি
বহরিয়া ডাকলে রে বান্দা প্রাণ বহরিয়া ডাকলে রে বান্দা গহনা করব মহা কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তেমিরান ওরে গো নবী মেহরাজেতে যাইয়া তেমিরান ওরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 আল্লাহর ওলি কাউসুল আজম নামজার শরীহ ডাকা হইলেন আল্লাহর ওলি কাউসুল আজম নামজার শরীহ বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাকি ভূমি বাগদাহ আল্লাহ আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে সুর মহানদী পার হয়ে যায় সুর মহানদী পার হয়ে যায় বিছানা চার পাহা আল্লাহ আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনে রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হয়ে করসিরে গৌনা জীবন গড়িয়া করসিরে গৌনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আরে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, বিশেষ করে সভাপতি থেকে ধরে প্রধান অতিথি প্রধান বক্তা থেকে ধরে এখানে আমন্ত্রিত যত মেহমান বৃন্দু এবং দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে দুর্গাপুর 12 সন্না যুব সমাজের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আমরা এই জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আলহামদুলিল্লাহ বলতে কি অসুবিধা? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
আমরা ভালোবাসবো কাউকে আল্লাহর জন্য, আবার ঘৃণাও করব কাউকে আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। আই লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও। আমরা কোন ব্যক্তি, কোন পারসন, কোন কাজ, কোন প্লেস, অ্যানাদার প্লেস, যে কোনো প্লেসকে আমরা কখনো নিজেদের কাছে গ্রহণযোগ্য করব, আবার এটাকে আমরা মনে মনে আবার কখন অগ্রহণযোগ্য হিসাবে আমরা বিবেচিত করব। কখন যেটা নেগেটিভ হবে আমরা সেটাকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করব, আর যেটা পজিটিভ সেটাকে আমরা গ্রহণযোগ্য বলে আখ্যায়িত করব। সেই হা এবং না, এই দুইটা শব্দকে আমরা পরিস্থিতির উপর নির্ভর করে আমরা এটাকে ইয়েস অর নো দুইটা শব্দ ইউজ করব দুইটা ক্ষেত্রে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। ঠিক না? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? আর জোরে বলেন, বুঝতে অসুবিধা হয়? সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শুরুটা হেডলাইনটা আজকে আলেম যারা তারা বুঝতে পেরেছেন, আমার হেডলাইনটা ছিল আজকে একটু ব্যতিক্রম। আমার শুরুটা হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। অর্ডার কার? আল্লাহ। এখন আমিও বাঁচবো, আপনাদেরকে বাঁচাবো। সেই বাঁচার জন্য আজকে আপনাদেরকে আমি ইনস্ট্রাকশন দিব। আপনারা কি সেগুলো মনে প্রাণে কি গ্রহণ করতে পারবেন? ইনশাআল্লাহ। ধৈর্য ধরতে পারবেন? ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ। আল্লাহ বলে উইথ ইউ অলওয়েজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে অল টাইম থাকবে যদি আপনি আল্লাহর জিকির করতে পারেন অল টাইম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন কি বর্তমান অবস্থা পৃথিবীর ভালো নাকি খারাপ? এই খারাপের জন্য দায়ী কি আমরা নাকি অন্য কেউ? থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আপনাদের উত্তর অত্যন্ত চমৎকার হয়েছে, যথাযথ হয়েছে। আজকের এই আমাদের চারপাশ, আমাদের অবস্থাটাকে প্রতিকূলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরাই দায়ী। এখানে আমরা অন্য কাউকে দায়ী করতে পারবো না, কারণ এটা আমার কথা নয়। এটা কার কথা নয়? সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু দুরূদ পড়েছি, জিকির করেছি। আপনারা কিন্তু আমার সাথে অনেকেই জিকির করেননি, দুরূদও পড়েননি। দুরূদ পড়লে, জিকির করলে কি লাভ হয় না লস হয়? কথা বলেন, লাভ হয় না লস হয়? লাভ হয়। লাভটা কেমন আমি ছোট্ট করে আপনাদেরকে আজকে টপিকস আকারে আজকে কথাগুলো শোনাবো। লাভটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে একটু বোঝাবো। আমি যে দুরূদ পড়লাম, দুরূদ এত বড় নিয়ামত। দুরূদ কেউ যদি নবীকে ভালোবেসে জোয়ান দিলে, বন্ধুরে আমার নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন, তিনি জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার জোরে দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। ও বন্ধু, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন, যার নাম আমার আল্লাহ খুশি হয়ে নিজে রেখেছেন হাবিবুল্লাহ, ওই হাবিবুল্লাহ প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি বন্ধু 1000 বার দরুদ পড়তে পারে রে, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে মানুষ কোন ফেরেশতাকে সরাসরি দেখতে পাক বা না পাক, একটা ফেরেশতার সাথে তার দেখা হবে, মাস্ট বি। জীবনের শেষের দিকে যেই দিন তার জীবনের দুনিয়া শেষ হয়ে যাবে, সেই মৃত্যুদূত আজরাইল। ঠিক কিনা বলেন? এত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, আল্লাহর পরে ভয়ঙ্কর যদি কোনো কিছু থাকে তাহলে আছে সেই মৃত্যুদূত আজরাইল। আজরাইল আলাইহিস সালাম বলেছে, মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগায়া তোমরা দরুদ পড়ো গো, আমি আজরাইল তোমাদের মৃত্যুর সময়ে তোমাদেরকে আমি একটা ইহসান করব। হুজুর কোন ইহসান করবে গো? আমার নবীর প্রাণের নবীর উপর যদি ভালোবেসে দরুদ ও সালাম পড়তে পারো। আজরাইল কথা দিয়েছে, আজরাইল আলাইহিস সালাম ওই নবীর প্রেমিকের জানটা এমন ভাবে
নবীর প্রেমিকের জানটা এমন ভাবে কবজ করবে রে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আদবের সাথে নবী রাসূলের প্রাণটাকে কবজ করে, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু আরেকটা ফেরেশতা আছে যেটার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। কথা বলেন না, জিবরাইল আলাইহিস সালাম তিনি বলে দিয়েছেন বন্ধু ওই যে ফুলছেরাতির ফুল ৩০,০০০ বছরের রাস্তা হবে রে। কত হাজার বছর? ৩০,০০০ বছরের রাস্তা হবে ফুলছেরাতির ফুল। ও বন্ধু চোরের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপর থেকে আগুনগুলো জ্বলন্ত অবস্থায় থাকবে, নিচের দিক থেকে উদিত অবস্থায় থাকবে। হযরত জিবরাইল নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া যদি প্রাণ ভরে দরুদ শরীফ পড়তে পারো, আমার নবীর ভালোবাসার কারণে আজ জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আমি জিবরাইল কাল কিয়ামতের দিন নবীর প্রেমিককে আমি আমার জিম্মায় রেখে ৩০,০০০ বছরের রাস্তা ফুলছেরাতের পুলটা পার করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলি দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মন, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। ঠিক কি না বলো? মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমত পাবে ক্ষমা পাবে, রহমত পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। ঠিক কি না বলো? মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকিবুল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে বলেন না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো কেন গো নবীকে ভালোবেসে দরুদ পড়তে হবে? বন্ধু মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আমার নবী আপনার নবী সরকারে মদিনা উনি এমন একটা নবী রে যিনি সকল নবীদের নবী, এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন। বন্ধুরে আমার জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবী দেখে দেখে বলে তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার ওই জন এক ব্যক্তি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করেনি বন্ধু, ভালোবাসার কথা বলতে দেরি রে আমার নবী জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি দিতে হয় নবীকে দিও, আহ্বান যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীকে ভালোবেসে, ওই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহ্বান যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের কেঞ্চে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মুবারকের পানি পড়বে গড়াইয়া। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে বলেন না মারহাবা। তাহলে দুরূদ পড়ে যারা পড়েননি তারা লাভ করছেন না লস করছেন? এত বেশি লস। আপনারা হয়তো অনেকেই কোরআন তো ভালো করে পড়তে জানেন না। আমার আল্লাহ
কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহু আকবার। আমি দরুদ পড়েছি, এজন্য ছোট্ট করে, এগুলো কিন্তু আমার আলোচনার মূল বিষয় নয়। তারপরও আপনাদের উপস্থিতি এবং আপনাদের অমনোযোগ আমাকে এই ওয়াজটা করতে বাধ্য করেছে। দরুদ যারা পড়েননি তারা চরম অন্যায় করেছেন নিজের উপর নিজে। এটার জন্য আপনি খেসারত দিতে হবে কখন? যখন আপনি ফিউচারে পাড়া দিবেন। ফিউচার মানে বুঝেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা এক্সাম্পল দিই, তারপর আরেকটা টপিকস আমি আপনাদেরকে দিব। সেই বিষয়টা হলো এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজন মানুষ আমরা পাশাপাশি বসে আছি। কি আছি? সবাইকে আমরা বাংলাতে কি বলি? মানুষ। কি বলি? আরবিতে কি বলা হয় জানেন? আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো এই মানুষটার নাম। এই আমার দিকে তাকান, আলোচনা শুনতে আসছেন না সবাই? শুনতে আসছেন তো? আমার আলোচনা শুনতে কিন্তু কিছু কন্ডিশন আপনাদেরকে মানতে হবে। মানতে পারবেন? ওই যে আমার এক ভাই ইনশাআল্লাহ বলেছে, আপনারা বলতে পারেন নাই। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তাদেরকে শয়তানকে শত্রু বলেই তোমরা গণ্য করো। বলেছে কে? আল্লাহ। কিন্তু এখানে একটা চমৎকার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা চমৎকার নিউজ দিয়েছেন। একটা হলো শয়তান তোমাদের কি প্রকাশ্য শত্রু, কিন্তু যারা ঈমানদার মুমিন যারা তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান এই বাচ্চাটার ধরে আনেন তো আমার কাছে। এই যে লাইটটা, নেজার লাইটটা যে টিপ দিছে, এই যে লাল রেড, সম্মানিত উপস্থিতি, আল্লাহ একদিকে বলেছে শয়তান মানুষের শত্রু, আরেকদিকে কি চমৎকার নিউজ দিয়েছেন ঈমানদারদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আপনারা আমার কথার মধ্যে মনোযোগ নাই? জি। আমি আপনাদেরকে বলি, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছি, আমি শেষ করতে পারিনি। এই যে সংক্ষিপ্ত আকারে মানুষের কয়েকটা ভাষায় নাম বলে দিলাম, এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো মানুষ। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ, কথা বলে না, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি রেখেছেন? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। পাস্ট টেন্স, আলমি আরোহা, প্রেজেন্ট টেন্স, এই পৃথিবী, ফিউচার টেন্স, বর্জক জীবন, তার মানে কবর থেকে বাকি জীবনটা। এখানে আসার কারণ হলো আপনাদেরকে বোঝানো, জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেওয়া। যে এক্সাম্পলটা হলো যতদিন পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবেন না দয়া করে। আমি কিন্তু আবার এগুলো পছন্দ করি না, একদমই আমার কাছে পছন্দ নয়। আপনারা দেখবেন আমার আলোচনা হাজার হাজার অসংখ্য ভিডিও দেখবেন, অসংখ্য মিডিয়াতে আছে, একটা প্রোগ্রামের মধ্যে কোনো বিশৃঙ্খল উশৃঙ্খল দেখবেন না। আমার আলোচনা যারা শুনে, আমি অহংকার করে বলছি না, মানে আমার আলোচনা যারা শুনে জান্নাতের বাগানে যারা আসে, এখানে মানুষ আছে কিনা এটা অনেক সময় মানুষ বুঝতে পারে না। এত বেশি মনোযোগ মানুষের ওয়াজের মধ্যে থাকে, কারণ আমি নাচ গান বিভিন্ন অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথাবার্তা আমি কখনোই বলি না। কারণ এই জান্নাতের বাগানটা হলো আল্লাহর এক নিয়ামতে পরিপূর্ণ ভরা। এখানে বসে কোন ধরনের কোনো ব্যতিক্রমী আচরণ করা যাবে না। যদি করি তাহলে হয়ে যাব বেয়াদব, কারণ বেয়াদবকে আল্লাহ একদম পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে প্রত্যেকটা মানুষ ডাবল পারসন। কি পারসন? সিঙ্গেল তো নয় কেউ, প্রত্যেকে কি ডাবল পারসন। একটা হলো দেহ আর একটা হলো আত্মা, একটা হলো দেহ আর একটা হলো। এখন এই বসো,
এখন একটা বিষয় হলো, সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের বোঝার এবং ভাবার বিষয়, কতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে মানুষ মানুষ বলে ডাকবে? যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহে প্রাণ পাখি থাকে তখন কিন্তু আমি মানুষ। কিন্তু এই দেহ থেকে যখন পাখিটা আউট হয়ে যাবে তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। ঠিক কি না বলেন? আমি, আপনি, আমরা সবাই মৃত। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয়। কারণ দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি থাকে ততক্ষণই মানুষ আমাকে মানুষ বলে ডাকে। যখন আমার দেহ থেকে পাখিটা চলে যায় তখন কিন্তু আমাকে আর কেউ মানুষ বলবে না, বলবে হি ইজ ডেড। মহিলা হলে বলবে শি ইজ ডেড অথবা ডেড বডি, আর বাংলাতে বলবে মরহুম আব্দুর রহিম। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল বাহিরটা নয়, ভিতরটা। কোনটা? এইখানে বসার পরে যার ভিতরটা অ্যাক্টিভ থাকবে তাকে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। যার ভিতর অ্যাক্টিভ সেই অ্যাক্টিভ। আপনার চামড়া দিয়ে লাভ হবে কি? চামড়া কাটটা সাদা কাটটা কালো সেটা আল্লাহ দেখেনি। আল্লাহ কত দামি মসজিদে দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেটার দিকে একবারও তাকাননি। কত দামি জায়নামাজে পড়েছেন সেটার দিকে আল্লাহ একবারও তাকায়নি। আল্লাহ তাকিয়ে থাকে ভিতরের মানুষ কোন খেয়ালে যাচ্ছে সেটার দিকে। এখানে বসবেন উদারতা নিয়ে বসবেন, কারণ আপনারা যে আচরণ করেছেন, যে দুরূদ পড়ার সময় অনেকেই জবানটা বন্ধ রেখেছেন, আমি আপনাদেরকে বলতে বাধ্য করব আপনারা কৃপণ। যদি বলেন না হুজুর আমরা তো কৃপণ নই, তাহলে কি? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। Allah doesn't like the proud. আপনারা যদি বলেন না আমরা কৃপণ না, তাহলে কি বলবো? আপনারা অহংকারী। কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে। কারণ আল্লাহ ইজ ওয়ান। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ এক। আল্লাহ কি এক? আল্লাহ কি এক? তিনি আহাদ, তিনি লা শারীক। হি ইজ ডিপেন্ডেন্ট অন এনিওয়ান। তিনি কারো মুখাপেক্ষী নয়, কারো উপর নির্ভর করেন না। ঠিক কিনা বলেন? একমাত্র অহংকার সাজে কার? আল্লাহ। কারণ আপনি আমি তো যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে। পদ্মা মেঘনা কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। অস্বীকার করতে পারবেন না?